মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল। তোমার কাছে হয়তো অনেক টাকা নেই, তোমার কাছে হয়তো পারফেক্ট এনভায়রনমেন্ট নেই, তোমার কাছে হয়তো বড় রুম নেই, তোমার কাছে হয়তো এক্সপেন্সিভ কোচিং নেই, কিন্তু তোমার কাছে একটা জিনিস আছে, আজকের 24 ঘন্টা। আর এই 24 ঘন্টার মধ্যে তুমি কি করছো সেটাই তোমার ফিউচার তৈরি করছে। নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার। আমি কিভাবে পড়াশোনার জন্য 4 ঘন্টা টাইম বের করছি, এই প্রশ্নটা আমাকে অনেকেই করে, কিন্তু আজ আমি তোমাদের একটা সত্যি কথা বলবো। পড়াশোনার জন্য সময় বের করা আসলে কোনো ম্যাজিক নয়, কোনো সিক্রেট ফর্মুলা নয়, কোনো স্পেশাল ট্যালেন্টও নয়। আমার কাছেও 24 ঘন্টা, আপনার কাছেও 24 ঘন্টা, কিন্তু পার্থক্যটা কোথায়? কেউ সময় পেলে পড়বে বলে অপেক্ষা করে, আর কেউ পড়ার জন্য সময় তৈরি করে। আমি একজন প্রাইভেট স্কুল টিচার, প্রাইভেট টিউশন পড়াই। আমি একজন মা, আমার নিজের সংসার আছে, বাড়ির কাজ আছে, দায়িত্ব আছে। কখনো শরীর খারাপ থাকে, কখনো মন খারাপ থাকে, কখনো একদম পড়তে ইচ্ছা করে না, কিন্তু তারপরও আমি নিজেকে একটা প্রশ্ন করি, আমি যদি আজ না পড়ি তাহলে কবে পড়ব? কাল। কিন্তু সেই কাল তো প্রতিদিনই আসে, আর প্রতিদিনই আমরা বলি আজ নয় কাল থেকে শুরু করব। আর সেই কাল করতে করতে কতগুলো বছর যে আমার জীবন থেকে চলে গেছে সেটা আমি বা আমরা বুঝতেই পারি না। সত্যিটা আসলে কি? সত্যিটা আসলে হলো আমাদের অনেকেরই সময়ের অভাব নেই। আমাদের সমস্যা হলো কিছুক্ষণ ইনস্টাগ্রাম, কিছুক্ষণ ইউটিউব শর্টস, কিছুক্ষণ ফেসবুক, কিছুক্ষণ অকারণে ফোন স্ক্রল, কিছুক্ষণ এন্টারটেইনমেন্ট, তারপর বলি আমার পড়ার সময় নেই। কিন্তু সত্যি করে বলো তো, তুমি কি সত্যিই ব্যস্ত, নাকি তোমার স্বপ্নের চেয়ে তোমার ডিস্ট্র্যাকশনকে বেশি প্রায়োরিটি দিচ্ছ? এই প্রশ্নটা একটু কঠিন, কিন্তু নিজের সঙ্গে সত্যি কথা বলতে হলে কখনো কখনো কঠিন প্রশ্নের উত্তর দিতেই হয়। আমি একটা জিনিস বুঝেছি, যেদিন তুমি সত্যিই কোনো কিছু পাওয়ার জন্য ডেসপারেট হয়ে যাবে, সেদিন তুমি সময় বের করার উপায় খুঁজবে। তখন তুমি বলবে না আমার সময় নেই, তখন তুমি বলবে যেভাবেই হোক আমাকে সময় বের করতে হবে। আর সেই মাইন্ডসেটটাই হলো আসল গেম চেঞ্জার। আজকে যেমন আমি চেষ্টা করেছি ভোরের বেলা টাইমটা বের করার, অ্যাটলিস্ট 1 আওয়ার। কারেন্টও ছিল না, ছেলেদের হাত পাখা দিয়ে হাওয়া দিতে দিতে আমি একটু পড়ার চেষ্টা করছিলাম। জানি খুব ভালোভাবে পড়াটা হচ্ছিল না, কিন্তু তবুও একদম না পড়ার থেকে কিছুটা পড়াও ভালো। আমি মনে করি যে আমি আমার তরফ থেকে চেষ্টাটা করে যাব যতটা সম্ভব। আমি আমার পুরো দিনকে একসাথে দেখি না। আমি ভাবি না আজকে আমাকে 4 ঘন্টা পড়তেই হবে, কারণ এই 4 আওয়ার্স শুনলেই অনেকের মাথায় একটা প্রেশার তৈরি হয়। আমি ভাবি যে আমি আপাতত 30 মিনিটস পড়বো, তারপর 15 মিনিটস পড়বো। এইভাবে টাইম বের করতে করতে আমি 4 আওয়ার্স টার্গেট ফুলফিল করার চেষ্টা করি। অনেক অনেক দিন তো এমন থাকে যেদিন আমি 4 আওয়ার্স টার্গেটও ফুল করতে পারি না, কারণ ইউ নো দ্যাট আই হ্যাভ লটস অফ রেসপন্সিবিলিটিস। জানো তো, তুমি যদি একদিনে নিজের জীবন বদলাতে চাও তাহলে হয়তো তুমি ওভারহেলমড হয়ে যাবে, সেটা কিন্তু সম্ভবই হয় না। কিন্তু তুমি যদি শুধু আজকের দিনটাকে জিততে চাও তাহলে তুমি পারবে। শুধু আজকের দিনটা পড়ো, শুধু আজকের দিনটাকে টার্গেট রাখো, আজকের দিনটা 30 মিনিটস অ্যাটলিস্ট পড়তে বসো। শুধু আজকের দিনটা ফোনটা একটু দূরে রাখো, নিজের অজুহাতকে হারিয়ে দাও। আমি প্রতিদিন পারফেক্ট নই, আমিও অনেক দিন পড়তে পারি না, আমারও রুটিন ভেঙে যায়, আমারও কখনো কখনো মনে হয় আজ আর হবে না। কিন্তু একটা জিনিস আমি করতে চাই না, আমি ব্যর্থ হয়ে পার্মানেন্টলি বসে থাকতে চাই না। একদিন পড়া হলো না, ঠিক আছে। দুদিন পড়া হলো না, ঠিক আছে। 3 দিন শরীর অসুস্থ, মন খারাপ হলো না, তাও ঠিক আছে। কিন্তু তারপরও যদি তুমি একই জায়গায় বসে থাকো তাহলে তুমি নিজের ব্যর্থতাকে নিজের আইডেন্টিটি বানিয়ে ফেলছো। ফেলিওর ইজ অ্যান ইভেন্ট, ফেলিওর ইজ নট ইয়োর আইডেন্টিটি। তুমি আজ পড়তে পারোনি এর মানে এই নয় যে তুমি পড়াশোনা করতেই পারবে না। তুমি আজ ব্যর্থ হয়েছো এর মানে এই নয় যে তুমি সারা জীবন ব্যর্থ থাকবে। কিন্তু তুমি যদি চেষ্টা করাই বন্ধ করে দাও তাহলে সেখানেই আসল পরাজয়। আজ থেকে তুমি নিজের সঙ্গে একটা চ্যালেঞ্জ নাও, আগামী 24 ঘন্টায় যে কমপক্ষে 1 আওয়ার পড়বে, মানে 1 ঘন্টা পড়বে।
তোমার কাজ থাকুক, সংসার থাকুক, বাচ্চা থাকুক, চাকরি থাকুক, ক্লাস থাকুক, মাত্র 1 ঘন্টা। সারা দিনের মধ্যে তুমি অন্তত 1 ঘন্টা সময় বের করো। যদি 1 ঘন্টা টানা পড়তে অসুবিধা হয়, 4বার পড়তে বসো 15 মিনিটস করে, অর্থাৎ 15 মিনিট করেও হলেও 4বার একটা স্লট রাখো। তাহলে তোমার 1 ঘন্টা ফুলফিল হয়ে যাবে। এইভাবে 1 ঘন্টা যে কখন 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টায় পরিণত হবে তুমি নিজেও বুঝতে পারবে না। কিন্তু তোমাকে শুরুটা করতে হবে। তুমি যদি 1 ঘন্টাও নিজের স্বপ্নের জন্য বের করতে না পারো, তাহলে তুমি সত্যি করে বলো তো, নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি সত্যি এই স্বপ্নটা চাই? কারণ স্বপ্নের জন্য সবসময় 10 ঘন্টা লাগে না, কখনো কখনো লাগে একটা সিদ্ধান্ত, একটা ডিসিপ্লিন, আর একটা কঠিন না। নিজের ডিস্ট্রাকশনকে না, অলসতাকে না, অজুহাতকে না, নিজের স্বপ্নকে একটা বড় হ্যাঁ। আর এখন আমার স্কুলে হচ্ছে আমি একটু মেডিটেশন করাচ্ছিলাম বাচ্চাদের। তারপর মোটামুটি বাইরের সমস্ত ডিউটি আমার কমপ্লিটেড, মানে আমার টিউশন, আমার স্কুল শেষ করে যখন বাড়িতে ফিরছি, বাড়ির অবস্থাটা এতটাই খারাপ, মানে আমার রুমের অবস্থাটা, সেটা গোছগাছ করতে, মানে এই যে ক্লান্ত শরীরে আসার পরে, অবসন্ন হয়ে আসার পর, তারপর আবার এই যে রুমের পরিস্থিতিটা এতটাই খারাপ, সেটাকে পরিষ্কার করতে আমার তো আই এম এক্সস্টেড, আই এম টায়ার্ড। তাই আমি একটু 2-1 মিনিট বসে জিরিয়ে নিয়ে তারপর আবার গোছগাছটা করা শুরু করে দিলাম। কারণ অপরিচ্ছন্নতা, রুম ডিসঅর্গানাইজড থাকলে আমার একদমই ভালো লাগে না। ঘর গোছাতে আমি খুব ভালোবাসি। তারপর সন্ধ্যার পর আমি খুব বেশি পড়তে পারিনি, ওই একটুখানি সামান্য 1 ঘন্টা মতো পড়েছি। এইভাবে মোটামুটি ভোর থেকে শুরু করে সন্ধে, দুপুর, যখন যেখানে সময় পাই আমি কাজে লাগানোর চেষ্টা করি। আপনারাও চেষ্টা করবেন। আর যারা আজ থেকে নিজেদের সময়কে সিরিয়াসলি নেবে, তারা কমেন্টে লিখো, আই উইল ফাইন্ড টাইম ফর মাই ড্রিম। অ্যাটলিস্ট ড্রিমটা, নিজের ড্রিম ফুলফিল করাটা যদি আপনার ড্রিম হয়ে থাকে, তাহলে ড্রিম ওয়ার্ডটা কমেন্টে লিখে যান। আমি দেখতে চাই কতজন মানুষ শুধু মোটিভেশনাল ভিডিও দেখে চলে যাবে, আর কতজন সত্যি আজ থেকে বই খুলবে। কারণ মোটিভেশন শুনে লাভ নেই যদি অ্যাকশন না থাকে। মোটিভেশন তোমাকে বইয়ের কাছে নিয়ে যেতে পারে, কিন্তু ডিসিপ্লিন, অ্যাকশন তোমাকে সেখানে বসিয়ে রাখে। আর যদি তুমি এমন একজন হও যে সংসার সামলে পড়ছো, চাকরি সামলে পড়ছো, বাচ্চাদের দেখাশোনা করেও পড়ছো, প্রাইভেট জব করেও পড়ছো, অনেকবার ব্যর্থ হয়েও আবার শুরু করছো, তাহলে এই চ্যানেল তোমার জন্য। তাহলে পারফেক্ট লাইফ এখানে দেখানো হয় না, এখানে রিয়েল স্ট্রাগল দেখানো হয়। সাথে থাকুন, পাশে থাকুন,